ফুলকিকে সে ডিভোর্স দেবে না, শালিনীকে জানিয়ে দিল রোহিত। শালিনীর বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো বুঝিয়ে দিল রোহিত। এবার কি করবে শালিনী? সে কি চলে যাবে? ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসবে ফুলকি? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে চলছে মান অভিমানের পালা। রোহিতকে খুশি করার জন্য শালিনীর সঙ্গে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফুলকি। তাই ধানুর সাহায্যে রোহিতকে ডিভোর্সের নোটিশ পাঠায় ফুলকি। কিন্তু ফুলকিকে ডিভোর্স দিতে নারাজ রোহিত। ফুলকিকে দেখানোর জন্য শালিনীর সঙ্গে ডেটে যায় রোহিত। ফুলকি সেই কারণে রেগে যায় আরো। এবার তার মান ভাঙতে রসগোল্লা নিয়ে আসে রোহিত। সেই রসগোল্লা দেখে বেজায় খুশি হয় ফুলকি। রোহিত নিজের হাতেই মিষ্টি খাইয়ে দেয় ফুলকিকে। সেই সময় সেখানে চলে আসে পারমিতা, তমাল, পিয়াল সকলে। রোহিতকে সেখানে দেখে অবাক সকলে। ধানু এবং পারমিতা তাকে প্রশ্ন করে কেন সে এখানে এসেছে। সেই কথার কোনো উত্তরই দিতে পারে না রোহিত। সকলে মিলে তার উপর হাসাহাসি করতে থাকে, সবাই তাকে কটাক্ষ করতে থাকে। সেটা দেখে বেশ রেগে যায় রোহিত। তখন তমাল রোহিতকে জিজ্ঞাসা করে সে কি করে এসেছে এই ঘরে। সেই কথা শুনে ফুলকি উত্তরে বলে রোহিত জানলা দিয়ে ঘরে এসেছে। সেই কথা শুনে অবাক হয় সকলে। রোহিতকে নিয়ে আরোই আর কি করতে থাকে সকলে। সেটা দেখে রেগে বকা দেয় রোহিত। তখন পারমিতা বলে ফুলকির সঙ্গে কথা বলতে দেওয়া হবে না রোহিতকে। তারা ফুলকিকে নিয়ে বাইরে চলে যায়। তখনই সুযোগ বুঝে ঘরে চলে আসে শালিনী। সেই রোহিতকে নানানভাবে উস্কানির চেষ্টা করতে থাকে ডিভোর্স দেওয়ার জন্য। শালিনী তাকে বলে সকলে তাকে এত রাগাচ্ছে কেন, জানতে চায় সে ফুলকিকে ডিভোর্স দিচ্ছে না কেন। তখন রোহিত শালিনীকে জানিয়ে দেয় সে কিছুতেই ডিভোর্স দেবে না ফুলকিকে। শালিনী তখন তাকে বলে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, সে তাদের দুজনেরই সুযোগ নিচ্ছে। তখন রোহিত বলে ফুলকির ছেলে মানুষ, তাই এই বিষয়গুলি বুঝছে না। তবে রোহিত তাকে ডিভোর্স দিয়ে দিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাকে ফিরে যেতে হবে ওই বাড়িতেই, তার বক্সিং কেরিয়ারও নষ্ট হয়ে যাবে। শালিনী তখন রেগে গিয়ে বলেন তাহলে কেন তাকে বাঁচালো রোহিত। সেই কথাগুলো বাইরে থেকে শুনে নেয় সকলে। ফুলকি ভাবতে থাকে তার জন্যই তার স্যারের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ওদিকে রোহিত শালিনীকে জানায় শালিনী একটা ভুল করছিল, তাই সেটার জন্য জীবন বাঁচিয়েছে, আর কিছু নয়। তবে মুখ না খুললেও পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় সে তাকে বিয়ে করতে চায় না, তার ফিরে যাওয়া উচিত। তখন শালিনীও অবাক হয়ে যায়, ভাবে এবার রুদ্রকে বলতে হবে। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এভাবেই অপমান আর সহ্য করবে না। ওদিকে জেঠুমনির কাছে গিয়ে সবটা তাকে জানায় সবাই। ফুলকিও কাঁদতে থাকে। তখন তিনি বলেন এটাই চালিয়ে যেতে, সব ঠিক হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।